চাল কুমড়োর অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন। আজ আমি একটু ভিন্ন স্বাদের নিরামিষ চাল কুমড়োর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটা মশলাতেই কিন্তু একটা অসাধারণ সুন্দর রেসিপি ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে কথা না বাড়িয়ে রান্নাটাই আগে করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে একটা বড় চাল কুমড়ো নিয়েছি আজকে রান্নাটার জন্য। এটাকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। চাল কুমড়োটা বেশ বড়, তাই পুরোটা আমি কিন্তু আজ রান্না করব না। এর অর্ধেকটা কেটে পাতলা করে খোসা ছাড়িয়ে দুটো লম্বা টুকরো করে নিয়েছি। খোসাটা ছাড়ানোর পর কিন্তু একবার আমি ধুয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা লম্বা টুকরো আমি মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি। একটু মোটা করেই কাটবেন। এবারে প্রত্যেকটা স্লাইস আমি দেখুন এইভাবে লম্বাটে আর মোটা করে কাটছি। এখানে এইভাবেই একটু মোটা মোটা করে কাটবেন, আর একেবারে পাতলা বা মিহি করে কিন্তু এই রান্নার জন্য কাটবেন না। অর্ধেকটা চাল কুমড়ো সম্পূর্ণটাই আমি একইভাবে কেটে নেব। অর্ধেকটা চাল কুমড়ো একইভাবে কেটে নিয়েছি। এগুলো কাটার পরে কিন্তু আর ধুইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, এবার দেব হাফ চামচ লবণ। চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে মাখানোর সুবিধা হবে। এবারে দু হাতে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে লবণ আর হলুদটা খুব ভালো করে চাল কুমড়োর সাথে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ হলুদ সর্ষে, এবার নিচ্ছি বড় চামচের 1/4 চামচ কালো সর্ষে, আর নিচ্ছি দুটো লাল কাঁচা লঙ্কা। এখন এই মশলা আর লঙ্কা আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1/4 চামচ মতো লবণ। লবণের সাথে বাটলে সর্ষেটা তেতো হবে না। প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে মশলাটা আমি বেটে নিলাম। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা এবার হাই ফ্লেমে গরম করে নিচ্ছি, আর কড়ার গায়ে চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা হোয়াইট অয়েলেও রান্নাটা করতে পারেন, তবে সর্ষের তেলে করলে একটু বেশি খেতে ভালো লাগবে। এদিকে আমি যে চাল কুমড়োটা লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, লবণ মাখানোর ফলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর বেশ কিছুটা জলও বেরিয়েছে। সেই জলটা ভালো করে ঝরিয়ে ঝরিয়ে আমি চাল কুমড়ো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়েছি। এই হাই ফ্লেমেই আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করবেন না, তাহলে চাল কুমড়ো থেকে আরও জল বেরোবে, এটা ভালোভাবে ভাজা হবে না। এখানে চাল কুমড়ো বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় এইভাবে মাঝে মাঝেই নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই আমি এগুলোকে ভেজে নিলাম। দেখুন অনেকটা কমে গেছে, বেশ একটা লালচে কালারও এসে গেছে। এগুলো আর ভাজার দরকার নেই, সামান্য একটু সময় নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি। এখন এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। ভাজা চাল কুমড়ো তুলে নেওয়ার পর কড়াটা একটু পরিষ্কার করে নিয়ে ওই কড়াতে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচের একটু বেশি কালো জিরে ফোড়ন, আর দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে বেশ ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কাঁচা লঙ্কাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের একটু কম দিচ্ছি হলুদ গুঁড়ো। লো ফ্লেমে এই মশলাগুলো দেওয়ার পর সাথে সাথেই কিন্তু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। জলের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে আবারও বেশ একটু কিছুটা সময় ভেজে নেব, যাতে হলুদ আর লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ আমি মশলাটা ভেজে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, কোনো কাঁচা গন্ধ নেই। এখন আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম তাতে আরও একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা কড়াতে দিয়ে দিলাম। মিক্সির জারে সামান্য একটু মশলা লেগে আছে, তাই মিক্সির জারটা ধুয়ে অল্প করে একটু জলও আমি একসাথে দিয়ে দিলাম। এইভাবে জলের সাথে সর্ষেটা কষিয়ে নিলে সর্ষে তেতো হওয়ারও কোনো ভয় থাকবে না। এবার কিছুটা সময় আমি লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
তারপরে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব যাতে সর্ষের কাঁচা গন্ধটা একদম চলে যায়। মশলাটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। সর্ষের কাঁচা গন্ধটা কিন্তু আর একদম নেই, তাই মশলা আর কষানোর দরকার নেই। এবারে আমি ভেজে রাখা চাল কুমড়োটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এবার উপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে চাল কুমড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর আরও 1 মিনিট মতো এইভাবেই কিন্তু আমি ভেজে নেব। যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন, নতুন পুরনো সকল বন্ধু, তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও একটু সবজির সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিলাম। দেখুন অল্প অল্প কিন্তু জল বেরিয়েছে আর মশলার সাথে চাল কুমড়োটা বেশ ভালোভাবে মজেও গেছে। আমি আবারও একটু এটাকে নাড়াচাড়া করে নিলাম। একটু দেখে নিচ্ছি, চাল কুমড়ো কিন্তু এখনও অনেকটাই সেদ্ধ হতে বাকি আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ নারকেল কোড়া। আমি ফ্রেশ নারকেল কোড়া দিচ্ছি, এটা না থাকলে আপনারা বাজারের কেনা নারকেল গুঁড়োও দিতে পারেন। তবে নারকেল কোড়া কিন্তু অতিরিক্ত দিয়ে দেবেন না, এরকম অল্প করে দেবেন, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবারে নারকেল কোড়াটা সবজির সাথে নাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, আশা করি পুরোটাই দেখবেন। যদি পুরোটা দেখার পর ভালো লাগে, পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এই বড় কাপটার 1 কাপ দিলাম আর দিলাম হাফ কাপ। চাল কুমড়ো সেদ্ধ হতে যতটা জল লাগবে সেই বুঝে আপনারা জলটা অ্যাড করবেন। এবার আমি নাড়াচাড়া করে জলের সাথে মশলা চাল কুমড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, এটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। ঝোলটা ফুটে কিন্তু অনেকটাই কমে গেছে, তবে এই ঝোলটা রাখবো না, আরও একটু কমাবো। আমি একটু দেখে নিলাম চাল কুমড়ো বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চাল কুমড়ো যেহেতু জলীয় সবজি আর এটা নিরামিষ রান্না, তাই এতে মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগবে, তবে অবশ্যই সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লবণ মিষ্টি ঝাল সবই কিন্তু আপনারা যে যেমন খান সেই বুঝে দেবেন। এখন ঢাকা না দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। মিনিট 2 পরে দেখুন ঝোলটা আরও অনেকটা কমে গেছে। এই রকম ঝোল কিন্তু রাখবো, এর বেশি কমাবো না বা এর বেশিও রাখবো না। একেবারে শুকিয়ে গেলেও ভালো লাগবে না, এতে আর কোনো কিছুই অ্যাড করার নেই। আমি একটু নাড়াচাড়া করে নিলাম, লবণ মিষ্টি চেক করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট ঢেকে রাখবো। সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু চাল কুমড়োর এই মজার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন, এছাড়া রুটি পরোটার সাথেও এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার এই রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। দেখতেই পেলেন এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, একটা মশলাতেই কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।